بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار আলহামদুলিল্লাহ শুরুতে আবারও প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদের জীবনে অত্যন্ত মর্যাদাপূর্ণ ফজিলতপূর্ণ মাস এই রমাদান মোবারককে পাওয়ার সুযোগ করে দিয়েছেন এবং এই রমাদানে সাধ্য সামর্থ্য অনুযায়ী সিয়াম কিয়াম শরীয়ত সম্মত ইবাদত পালন করার যিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য সালাত ও সালাম পেশ করছি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাঁর আসহাবী কেরাম, আহলি বাইত, শেষ দিবস পর্যন্ত তাঁর প্রতিটি একনিষ্ঠ অনুসারীদের উপর। সম্মানিত মুসল্লিবৃন্দ, রমাদান মাস বহু প্রতীক্ষার পরে আমরা পেয়েছি।
অতি অল্প কয়েকদিনের মাঝে আবার আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাবে। সকলেই আশা করি যে ভবিষ্যতে আবারও পাব, কিন্তু নিশ্চিত হয়ে কেউ বলতে পারি না যে পাব। গতকালকেই আমরা আমাদের এক ভাইয়ের জানাজা পড়েছি এই মসজিদে এবং তাকে দাফনও করেছি। গতকালের আগের দিনেই তিনি মসজিদে উপস্থিত হয়েছিলেন, সালাতও আদায় করেছেন, কিন্তু পরের দিনেই তিনি যে আমাদের কাছ থেকে হারিয়ে যাবেন এটা কে জানে? জানেন শুধু একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন সে ভাইয়ের, আমাদের শওকত ভাইয়ের ভুল ত্রুটিগুলিকে ক্ষমা করে দিন, তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, তার পরিবারের সদস্যদেরকে ধৈর্য ধারণ করার ও ঈমানের উপর প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করুন। সম্মানিত মুসল্লিবৃন্দ, হতে পারে আমাদের জীবনে এটি শেষ রমাদান, যেমনইভাবে আমাদের সেই ভাইয়ের ক্ষেত্রে হয়ে গেছে। যদি শেষ রমাদানেই হয়ে যায় তাহলে এই রমাদানে কি পেলাম, রমাদানে কতটুকু অর্জন করলাম, একটু আমাদের চিন্তা করা দরকার। রমাদানের জুমা আজকেই শেষ জুমা, আর জুমাও পাবো না, পাবো হয়তো 3 থেকে 4টি দিন মাত্র। রমাদানের শেষ জুমা বলে সমাজে একটি পরিভাষা ব্যবহার করা হয়, জুমাতুল বিদআ। আসলেই ইসলামী শরীয়তে আমার জানা মতে এই ধরনের শেষ জুমাকে নামকরণ করা হয়েছে বলে কোনো সঠিক প্রমাণ নেই। তাই এই জুমাকে জুমাতুল বিদআ বলে বিশেষ আকর্ষণ সৃষ্টি করাটাও হলো একটা বিদআত, বিশেষ আকর্ষণ সৃষ্টি করাটাও একটা বিদআত। সম্মানিত মুসল্লিবৃন্দ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত গুরুত্ব সহকারে রমাদানের সিয়ামের মাধ্যমে, কিয়ামের মাধ্যমে, লাইলাতুল কদরের জাগরণের মাধ্যমে একজন মানুষ তার অপরাধগুলিকে ক্ষমা করে নিতে পারে। এর অনেক বর্ণনা আমরা শুনেছি। তিনি অনেকভাবে আমাদেরকে উৎসাহমূলক বর্ণনা দিয়েছেন, অনেক ফজিলতের বর্ণনা দিয়েছেন। সাথে তিনি আবার বলেছেন, রাগিমা আনফু রাজুলিন মান দাখালা আলাইহি রমাদান সুম্মা সালাখা ক্বাবলা আন ইউগফারা লাহ। ওই ব্যক্তির নাক ধুলায় মলিন হোক, ওই ব্যক্তির জন্য তিরস্কার, তার জন্য দুঃসংবাদ, তার জন্য ধিক্কার। কোন ব্যক্তি? যে ব্যক্তি রমাদান মাস পেল অথচ নিজের অপরাধগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা করে নেওয়ার পূর্বেই রমাদান তার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। রমাদান বিদায়ের পালা, কিন্তু আমরা কি কতটুকু নিজেদের অপরাধকে ক্ষমা করে নিতে পেরেছি? একটু আমাদের সকলের ওই আত্মসমালোচনা করা উচিত, সকলের ওই নিজের বিষয়টি নিয়ে একটু ভাবা উচিত। আমরা যেন সত্যিকারীভাবে এই রমাদানে নিজেদের অপরাধগুলিকে ক্ষমা করে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই তিরস্কারের পাত্র না হই, বরং সুসংবাদে প্রাপ্ত হতে পারি, সেই চেষ্টাই সকলে অব্যাহত রাখবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সম্মানিত মুসল্লিবৃন্দ, নিজের অপরাধগুলিকে ক্ষমা করে নেওয়ার জন্য সগীরা অপরাধ যেগুলি, সেগুলি অটোমেটিকভাবে আমাদের সিয়াম, কিয়াম ইত্যাদি ইবাদতের মাধ্যমে ক্ষমা হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলি ক্ষমা করে দেন। কিন্তু কবিরা গুনাহগুলির ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরীমের 8 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম
ويدخلكم جنات تجري من تحتها الأنهار আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় বান্দা যারা ঈমানদার তাদেরকে ডেকে বলছেন, ওহে যারা ঈমান এনেছো, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আল্লাহর কাছে সত্যিকারীভাবে তওবা করো। কোনো মানুষ যদি সত্যিকারীভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুটি বিষয় দান করবেন। প্রথম বিষয় হলো, এই সত্যিকারী তওবার বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন তার সেই অপরাধকে একেবারেই ক্ষমা করে দেবেন। দ্বিতীয় বিষয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই তওবার বিনিময় এমন জান্নাতসমূহে স্থান দান করবেন, যেই জান্নাতের তলদেশে নহরসমূহ প্রবাহিত। সম্মানিত মুসল্লিবৃন্দ, মনে রাখতে হবে আমাদেরকে কিভাবে আমরা সত্যিকারী তওবা করতে পারি। এই জন্য কি কোনো ব্যক্তির কাছে যাওয়ার প্রয়োজন? কোনো দরগায় ধর্ণা দেওয়ার প্রয়োজন? না। কোথায়? জবাব না, কোনো ব্যক্তির কাছে যাওয়ার প্রয়োজন নেই। আপনি আপনার জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার বাড়িতে বসেই সত্যিকারী তওবা করতে পারেন। মনে রাখতে হবে এক্ষেত্রে 5টি শর্ত। প্রথম শর্ত হলো, আপনি যে অপরাধে লিপ্ত হয়েছেন সে অপরাধ থেকে একেবারে পূর্ণভাবে মুক্ত হয়ে ফিরে আসতে হবে। দ্বিতীয় শর্ত, এ প্রতিজ্ঞা থাকতে হবে ভবিষ্যতে আপনি আবার এই অপরাধে লিপ্ত হবেন না। তৃতীয় শর্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনুতপ্ত হতে হবে, অনুশোচনা করতে হবে যে আপনি এই অন্যায় আল্লাহ নিষেধ করেছেন, এরপর আপনি করে ফেলেছেন। চতুর্থ শর্ত, হতে হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যেই, তাকে খুশি করার জন্যই এই তওবা। পঞ্চম শর্ত, হতে হবে মুমূর্ষ মুহূর্ত এসে যাওয়ার পূর্ব সময়ে। এই 5টি শর্ত হচ্ছে, যদি অপরাধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সংশ্লিষ্ট বিষয়, হাক্কুল্লাহ এই ক্ষেত্রে হয়ে থাকে। আর যদি হাক্কুল ইবাদ, বান্দার সাথে সংশ্লিষ্ট বিষয়ে অপরাধ হয়ে থাকে, তাহলে এই 5টি শর্তের সাথে আরেকটি যোগ করতে হবে, বান্দার কোনো অধিকার যদি অন্যায়ভাবে হরণ করা হয়, তার অধিকার তাকে ফিরিয়ে দিতে হবে। যার জায়গা, যার অর্থ, যার সম্পদ বা আরও কিছু জুলুম করে যদি আপনি নিয়ে থাকি, সেটাকে অবশ্যই ফিরিয়ে দিতে হবে এবং বাকি শর্তগুলি ঠিক রাখতে হবে। এভাবে যদি একজন মুসলিম সত্যিকারীভাবে তওবা করতে পারে, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ওয়াদা করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুসংবাদ দিয়েছেন, তওবা তো কবুল করবেনই, বরং এ তওবার বিনিময়ে আমাদেরকে জান্নাতে তিনি স্থান দান করবেন। সুতরাং আমরা যেন এই রমাদান জীবনের শেষ রমাদান মনে করেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই সুযোগ নিতে পারি। তবে তওবার জন্য রমাদান শর্ত নয়, রমাদান সীমাবদ্ধ নয়, যে কোনো সময় আপনি করতে পারেন, যে কোনো মুহূর্তেই। কিন্তু বলবো আমরা, এটি হচ্ছে আমাদের জন্য সুবর্ণ সুযোগ, আমাদের জন্য বিশেষ মুহূর্ত। তাই এই বিশেষ সুযোগে, বিশেষ মাসে আমরা যেন সত্যিকারীভাবে তওবা করতে পারি, নিজেদের অতীতের অপরাধগুলি একেবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা করে নিয়ে নিজেদের সুন্দর একটি ঈমানি জীবন তৈরি করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সম্মানিত মুসল্লিবৃন্দ, রমাদানের শেষ পর্যায়ে আমরা পৌঁছে গেছি। শেষ পর্যায়ে রমাদানের শেষে অনেকগুলি আমাদের কাজ রয়েছে, শরীয়তসম্মত কতগুলি গুরুত্বপূর্ণ ইবাদত রয়েছে। সেগুলির মাঝে অন্যতম একটি সদকাতুল ফিতর। সহিহুল বুখারী হাদিসে এসেছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন, তিনি বলেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরি সাআন মিন তামারিন আও সাআন মিন শাঈরিন আলাল আবদি ওয়াল হুররি ওয়াল যাকারি ওয়াল উনসা ওয়াস সাগীরি ওয়াল কাবীরি মিনাল মুসলিমিন وأمر بها أن تودى قبل خروج الناس إلى الصلاة رواه البخاري ومسلم। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিসে স্পষ্টভাবে সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরকে ফরজ করে দিয়েছেন। কাদের জন্য?
স্বাধীন কৃতদাস নারী পুরুষ ছোট বড় সকল মুসলিমের জন্যই এই যাকাতুল ফিতর একটি অপরিহার্য ইবাদত। কখন দিতে হবে? ওয়া আমারা বিহা আন তুওয়াজ্জা ক্বাবলা খুরুজিন নাস ইলা সালাহ, মানুষেরা যখন ঈদের সালাতের উদ্দেশ্যে ঈদগাহের দিকে বের হবে, সেই বের হওয়ার পূর্বেই এই সাদকাতুল ফিতর আদায় করতে হবে। সাদকাতুল ফিতর কার উপর ওয়াজিব? সাদকাতুল ফিতর ওয়াজিব হওয়ার জন্য কোনো নিসাব অপরিহার্য নয়, বরং সেই সময়ে যে ব্যক্তির নিজের খাওয়া দাওয়া বাদ দিয়ে সাদকাতুল ফিতর দেওয়ার মতো সামর্থ্য থাকবে, সেই ব্যক্তির জন্যই হলো সাদকাতুল ফিতর ওয়াজিব, তাকেই দিতে হবে। সাদকাতুল ফিতর কখন দেব? সাদকাতুল ফিতর দেওয়ার সময় হলো, ওয়াজিব হওয়ার সময় হচ্ছে ঈদুল ফিতরের চাঁদ দেখা দিলেই সাদকাতুল ফিতর ওয়াজিব হয়ে যায়, এর আগে নয়। সাদকাতুল ফিতর আদায় করার পরিমাণ কি? আমাদের সমাজে, আমাদের দেশে বিভিন্ন পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়, এবারের রেট হচ্ছে এই, এবারের মান হচ্ছে এই, সর্বোচ্চ পরিমাণ এই, সর্বনিম্ন পরিমাণ এই। আসলে এই সমস্ত কিছুর প্রয়োজন হয় না। আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অনুসরণ করি, তাহলে বারবার প্রতি বছরে আমাদের রেটেরও জিজ্ঞাসা করার প্রয়োজন নেই, আর সর্বোচ্চ সর্বনিম্নও কিছু জানার প্রয়োজন নেই। কারণ এই হাদিসে আমরা পেলাম, সহিহ বুখারীর 1503 নম্বর হাদিস, স্পষ্টভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফরজ করে দিয়েছেন, সাআম মিন তামারিন আও সাআম মিন শাঈরিন, যে যেটা খাদ্য হিসাবে খাবে সেই খাদ্য থেকে এক সা ফরজ করে দিয়েছেন, এক সা দিতে হবে। পরিমাণ হচ্ছে এক সা। এক সা কতটুকু? আমাদের সমাজে বিশেষ মহলগুলি থেকে ফতোয়া দেওয়া হয় সাদকাতুল ফিতর অর্ধ সার। প্রকৃতপক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ কোনো বর্ণনা অর্ধ সা এর প্রমাণ নেই, বরং যেটি সহিহ বুখারীর হাদিসেও এসেছে, মুসলিমের হাদিসেও বিস্তারিতভাবে এসেছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকেই এক সা করে আমরা ফিতরা আদা করতাম। অতঃপর মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি যখন খলিফা হলেন, তিনি হজ অথবা উমরার উদ্দেশ্যে আগমন করলেন, তখন তিনি এসে আমাদের সামনে বক্তব্য রাখলেন, বললেন যে আমাদের সেই শামে যে গম রয়েছে, সেই অর্ধ সা গম তোমাদের মদিনার এক সা খেজুরের সমমূল্য, সমপর্যায়ের। তখন থেকে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর এই ইজতিহাদ অনুযায়ী, এই ফতোয়া অনুযায়ী কেউ কেউ অর্ধ সা গমের মতকে অবলম্বন করলেন। সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বললেন, তিনি সেখানে প্রতিবাদ করে বলেছেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এক সা দিয়েছি, এখনও এক সা দিচ্ছি, যতদিন বেঁচে থাকবো ততদিন এক সাই দিব। এটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, তার নিয়ম। সুতরাং মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর একটি ইজতিহাদকে কেন্দ্র করে কোনো বিবেকবান মুসলিমের অর্ধ সা ফিতরা দেওয়া উচিত নয়, বরং বিবেকবান মুসলিমের উচিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করেই এক সা ফিতরা আদায় করা। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। এক সা কতটুকু? এক সা এর পরিমাণ নিয়েও আজকে আমাদের মাঝে কিছুটা ভিন্ন ভিন্ন কথা শোনা যায়। মূলত ইসলামী পরিভাষায় সা দুই ধরনের রয়েছে। একটাকে বলা হয় হেজাজি বা মদিনার সা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা ব্যবহার করেছেন। আরেকটাকে বলা হয় ইরাকি, ইরাকে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং কুফাবাসীরা যেটা করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা সা, যেই পরিমাণ, সেটাই প্রতিটি মুমিন মুসলিমকে অনুসরণ করা উচিত। কুফায় কে করলো আর বসরায় কে করলো আর অন্যুক জায়গায় কে করলো, সেটি কোনো মুসলিমের দেখা উচিত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সা কতটুকু ছিল? সা মূলত একটা পাত্রের নাম, এটা কোনো পাথরের নাম নয়, এটা একটি পাত্রের নাম।
এই পাত্রে বর্তমান আমাদের ওজন অনুযায়ী প্রায় 2.5 কেজি খাদ্য এই পাত্রে ধরে থাকে। কিন্তু সাহ সম্পর্কে বর্ণনা দিতে গিয়ে আমাদের কেউ বলছেন সাহ হচ্ছে 2 কেজি 40 গ্রাম, কেউ বলেন 2 কেজি 100 গ্রাম, কেউ বলেন 2 কেজি 230 গ্রাম বা 34 গ্রাম, কেউ বলেন 2 কেজি 600 গ্রাম, কেউ বলছেন 2 কেজি 700 গ্রাম, বিভিন্ন বলছেন। আসলে এই ক্ষেত্রে একটি কথা সহজে মনে রাখা উচিত, সা কোনো পাথরের নাম নয়, এটি হলো একটা পাত্রের নাম। আর একটা পাত্রে বিভিন্ন কোয়ালিটির খাদ্য দিলে বিভিন্ন রকমের মাপ হওয়াই স্বাভাবিক। একটা পাত্রে যদি আমি চাল রাখি, চাল যদি 2.5 কেজি হয়, এই পাত্রে যদি আমি ধান রাখি তাহলে ধান কখনো 2.5 কেজি হবে না। এই পাত্রে যদি আমি মুড়ি রাখি তাহলে 2.5 কেজি তো দূরের কথা, 0.5 কেজি হওয়াই কঠিন। এই পাত্রে যদি আমি গম রাখি তাহলে চালের সমান হুবহু হবে না। এই পাত্রে যদি আমি খেজুর রাখি চালের সমান হবে না। এই পাত্রে যদি আমি কিশমিশ রাখি চালের সমান হবে না। এই পাত্রে যদি আমি পনির রাখি তাহলে চালের সমান হবে না। তাহলে বোঝা যায় যে খাদ্যের ওজনের বিষয় হিসাবে এই পাত্রটাতে ভরলে সেটা কম ও বেশি হতে পারে। তাই আমরা বলবো যে এই ক্ষেত্রে আমরা যদি 2.5 কেজি দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ সেটাই সঠিক হবে। তাই কোনো কম বেশির দিকে আমাদের যাওয়ার প্রয়োজন নেই। অতএব 1 সা সম পরিমাণ হচ্ছে আমাদের আধুনিক ওজনে 2.5 কেজি। সদকাতুল ফিতর আমরা কোন সময় দেব? সদকাতুল ফিতর দেওয়ার আসল সময় হলো ঈদুল ফিতরের চাঁদ দেখা থেকে শুরু করে ঈদের উদ্দেশ্যে, ঈদের সালাতের উদ্দেশ্যে যখন মানুষ বের হবে সেই সময়ের পূর্ব পর্যন্ত। এটা হচ্ছে তার আসল সময় এবং ফজিলতপূর্ণ সময়। তবে কেউ যদি চায় তাহলে তার জন্য জায়েজ রয়েছে, যেটি সহিহ বুখারীতে এসেছে, ওয়াকানু ইউতুনা আই আসহাবা, সাহাবাই কেরামগণ রমাদানের 1 দিন 2 দিন থাকতেই সদকাতুল ফিতর তিনি দরিদ্রদেরকেও দিতেন, তারা দিতেন সাহাবাই কেরামগণ। তাহলে এ থেকে বোঝা যায় যে জায়েজ রয়েছে ঈদের 1 দিন অথবা ঊর্ধ্বে হলো 2 দিন আগে বের করা, এর বেশি আগে নয়। 1 দিন ঊর্ধ্বে 2 দিন, এর বেশি আগে নয়। আর উত্তম হলো, ফজিলতপূর্ণ সময় হচ্ছে ঈদুল ফিতরের চাঁদ দেখার পর থেকে শুরু করে ঈদের সালাতের উদ্দেশ্যে বের হওয়ার পূর্ব পর্যন্ত। সদকাতুল ফিতর কাকে দিব? সদকাতুল ফিতর দেওয়ার ক্ষেত্রে এই মর্মেও দলিলের আলোকে আলেম সমাজ 2টি মত ব্যক্ত করে থাকেন। একটি হচ্ছে সূরা তাওবার 60 নম্বর আয়াতে যে 8টি খাত যাকাতের বর্ণনা করা হয়েছে, কেউ বলেন যে সেই 8টি খাতেই হচ্ছে সদকাতুল ফিতর দেওয়ার খাত। আবার কেউ বলেন যে না, সদকাতুল ফিতর প্রকৃত হকদার হচ্ছে অসহায় দরিদ্র মিসকিন, যারা ফকির মিসকিন তারাই শুধু, অন্য কেউ না। মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে বর্ণনা এসেছে সেই আলোকে বোঝা যায়, যেটি প্রসিদ্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বর্ণিত হাদিস, আবু দাউদে এসেছে। তিনি বলেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরি তুহরাতান লিস-সাইমি মিনাল লাগবি ওয়ার রাফাসি ওয়া তু'মাতান লিল মাসাকিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরকে ফরজ করেছেন কেন? তুহরাতান লিস-সাইমি মিনার রাফাসি ওয়াল লাগবি, একজন রোজাদার তার রোজা থাকা অবস্থায় বিভিন্ন রকমের ভুল ত্রুটি হতে পারে, সেই ভুল ত্রুটিগুলিকে শোধরানোর জন্য, সেগুলিকে মুক্ত করার জন্য উপকারী হচ্ছে এই সদকাতুল ফিতর। ওয়া তু'মাতুন লিল মাসাকিন, এবং অসহায় দরিদ্র মিসকিনদের খাদ্য হিসাবে এই সদকাতুল ফিতর। তো এই হাদিসের আলোকে এবং বাস্তব অবস্থার আলোকে বোঝা যায় সদকাতুল ফিতরের প্রকৃত হকদার হচ্ছে দরিদ্র অসহায় মিসকিন। সেই ক্ষেত্রে এই প্রসঙ্গক্রমে আমরা স্মরণ করে দিতে চাই, আমাদের মাদ্রাসাও অনেক অসহায় এতিম দরিদ্র ছাত্রও রয়েছে। তাদের জন্য আপনারা প্রতি বছর যেমন দিয়ে থাকেন সেই হিসেবেও দিতে পারেন। মুয়াজ্জিনদের কাছে মুয়াজ্জিন সাহেবদের রুম খোলা থাকবে, সেখানে আপনারা সময় মতো খাদ্য চাল যেটা সেটা এখানে পৌঁছাই দিলে ইনশাআল্লাহ সেই ছাত্রদের জন্য সেগুলি, দরিদ্র অসহায় ছাত্রদের জন্য সেগুলি ব্যবহার হবে। অনুরূপভাবে আপনার প্রতিবেশী অসহায় দরিদ্র মিসকিন যারা, তাদেরকেও আপনি সেই সদকাতুল ফিতর দেবেন।
আমরা যেন এই সদকাতুল ফিতর সঠিক সুন্দরভাবে আদায় করতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিল্লাহি ওয়া রাসূলিহি নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত মুসল্লিবৃন্দ, রমাদানের শেষেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য দিয়েছেন আনন্দের দিন ঈদুল ফিতর। ঈদুল ফিতর একটি মুসলিম উম্মার জন্য বাৎসরিক দুটি ঈদ মাত্র। একটি হচ্ছে ঈদুল আযহা, আরেকটি হলো ঈদুল ফিতর। সেই ঈদুল ফিতরেই আসছে আমাদের সামনে। অতএব ঈদুল ফিতরকে লক্ষ্য করে আমাদের অবশ্যই কিছু করণীয় রয়েছে, সেগুলি আমাদের ভালোভাবে জানা রয়েছে। এরপরে একটু স্মরণ করে সেই অনুযায়ী আমাদেরকে পালন করা উচিত। কারণ আজকে আফসোসের সাথে বলতে হয়, আমরা মুসলিম হওয়া সত্ত্বেও আমরা আজকে ঈদ পালন করতেছি অমুসলিম সেই পাশ্চাত্যের কৃষ্টি কালচার অনুসরণ করেই আমরা মুসলিম সমাজ, বিশেষ করে মুসলিম যুব সমাজ, সেই আলোকে আজকে ঈদ উৎসব পালন করে। আজকে আমরা ঈদ উৎসব পালন করছি নারী পুরুষের অবাধ বিচরণের মাধ্যমে, নারী পুরুষের উন্মুক্ত ঘোরাফেরা, খোলামেলা চলা ইত্যাদির মাধ্যমে। আজকে আমরা ঈদ উৎসব পালন করছি গান বাজনা, অশ্লীলতায় মগ্ন হওয়ার মাধ্যমে। আজকে আমরা ঈদ উৎসব পালন করছি আমরা ঈদের ছবি, ঈদের নাটক ইত্যাদি উপভোগ করার মাধ্যমে। কোনো মুসলিমের জন্য এটি কখনো এই ধরনের হালাল হতে পারে না। কোনো মুসলিমের জন্য এটি কখনো ঈদ হতে পারে না, আনন্দের ঈদ হতে পারে না। এটি হচ্ছে তার গজবের ঈদ, কখনো তার জন্য আল্লাহর পক্ষ থেকে রহমতের ঈদ হতে পারে না। সুতরাং একজন মুসলিম সে ঈদ পালন করবে ইসলামী রীতিনীতির আলোকেই, ইসলামী নিয়ম বিধানের আলোকেই। আমরা সকলেই যেন সেই আলোকেই আমাদের এই সুন্দর ঈদ সঠিকভাবে উদযাপন করতে পারি এবং বিজাতীয় সেই অপপ্রভাব যেগুলি ও কুসংস্কার, সেগুলি থেকে যেন বিরত থাকতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ঈদুল ফিতরে যা আমাদের করণীয়, ঈদের চাঁদ দেখার পর থেকেই আমরা তাকবীর পাঠ করতে থাকব ঈদের সালাত পর্যন্ত। এটি হচ্ছে একটি বিষয়। দ্বিতীয় বিষয়, ঈদের দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে 5 ওয়াক্ত সালাত, যেগুলি সেগুলি তো অবশ্যই রয়েছে। গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে ঈদের সালাহ। ঈদের সালাহ মূলত প্রকৃতপক্ষে কোরআন ও সুন্নাহর অসংখ্য দলিলের আলোকে ঈদের সালাহ এটি সুন্নতে মুআক্কাদা নয়, বরং এটি হলো ওয়াজিব। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটি সহিহ বুখারীর হাদিসে এসেছে, উম্মু আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মেয়েদেরকে ঈদের সালাতের জন্য ঈদগাহে যাওয়া নির্দেশ দিয়েছেন। তো মেয়েদের যেখানে মসজিদে আসার নির্দেশ নেই, অনুমতি রয়েছে, নির্দেশ নেই, আর ঈদের সালাতের জন্য যদি যাওয়ার নির্দেশ হয়, তাহলে পুরুষদের জন্য সেটি কত বড় বিষয় হতে পারে। আমরা আমাদের মাঝেও অনেকেই বই পুস্তকেও লিখে থাকি যে ঈদের সালাত হলো সুন্নতে মুআক্কাদা। আবার কিছুক্ষণ পরেই দেখা যায় তিনি আবার লিখতেছেন যে ঈদগাহে মেয়েদের যাওয়া ওয়াজিব। আশ্চর্য কথা, ঈদগাহে যদি মেয়েদের যাওয়া ওয়াজিব হয়, তাহলে পুরুষের জন্য কি হবে? সুন্নতে মুআক্কাদা? তা তো কখনো হতে পারে না, পুরুষের জন্য আরো বড় ওয়াজিব হবে। তাহলে এইগুলি প্রমাণ করে দিচ্ছে যে একাধিক দলিল। এই জন্য ভারতীয় উপমহাদেশের বিশিষ্ট মুহাদ্দিস আল্লামা আবাইদুল্লাহ মুবারকফুরি রাহিমাহুল্লাহ, তিনি মিরআতুল মাসাবিহ এর মাঝে বিস্তারিত অনেক দলিল সহকারে আলোচনা করেছেন যে ঈদের সালাত এটি সুন্নতে মুআক্কাদা নয়, বরং এটি হলো ওয়াজিবাতুন আলাল আয়ান, সকলের জন্য এটি ওয়াজিব। সুতরাং ঈদের সালাতের অবশ্যই আমাদেরকে গুরুত্ব দিতে হবে। তবে ঈদের সালাতের গুরুত্ব কোনো সন্দেহ নেই, তার চেয়ে 5 ওয়াক্ত সালাতের অবশ্যই সর্বাত্মক গুরুত্ব থাকতেই হবে। এর অর্থ আবার এই নয় ঈদের সালাতের গুরুত্ব দিয়ে সুন্দর করে আদায় করব আর 5 ওয়াক্ত সালাত কোনো গুরুত্ব দিব না, তাহলে মুসলিমের পরিচয় কিন্তু ধরে রাখা সম্ভব হবে না। ঈদের সালাত পুরুষেরাও যেমন এভাবে যাবে,
ঠিক নারীদের জন্য সেখানে ব্যবস্থা থাকবে এবং রাখতে হবে। নারীরাও সেখানে তারা যাবে। পর্দার আড়ালের মা ও বোনেরা উপস্থিত রয়েছেন, আপনারাও সকল ভাইয়েরাও উপস্থিত রয়েছেন। আমাদের আলহামদুলিল্লাহ কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে সঠিকভাবে ঈদের সালাত আদায়ের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে প্রতিবারের মতো এবারও আয়োজন রয়েছে ইনশাআল্লাহ। আবহাওয়া যদি সুন্দর থাকে, বৃষ্টি মেঘ বাদল যদি না হয়, তাহলে সেখানে সকাল 8টায় ঈদের সালাত এর জামাত অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আর যদি কোনো কারণে সম্ভব না হয় মাঠে সালাত আদায় করা, প্রচুর যদি বৃষ্টি বা ইত্যাদি হয়ে যায়, তাহলে আমাদের মসজিদগুলিতে 7 মহল্লার এই 7 মসজিদে সকাল 8টায় প্রথম জামাত অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জামাত শুধুমাত্র বংশাল মসজিদে সকাল 9টায় অনুষ্ঠিত হবে, যদি মাঠে যদি যাওয়া সম্ভব না হয়। ঈদগাহে ঈদের সালাতের উদ্দেশ্যে আমরা যাব, মা বোনদেরকেও যাওয়ার সুযোগ করে দিব। যে বিষয়টি বলতে চাচ্ছিলাম, একজন মেয়ে মানুষ যখন তিনি ঈদের সালাতের উদ্দেশ্যে ঈদগাহে বের হবেন, তাকে কতগুলি বিষয়ে অবশ্যই লক্ষ্য করা সালাতের চেয়েও আরও বেশি গুরুত্বপূর্ণ। প্রথম বিষয় হলো, তিনি অত্যন্ত মার্জিতভাবে ও শালীনভাবে নিজেকে সম্পূর্ণভাবে আবৃত করে ঢেকে নিয়ে সেভাবে তিনি ঈদের সালাতের উদ্দেশ্যে বের হবেন বাড়ি থেকে। দ্বিতীয়, বের হওয়ার সময় কোনো প্রকারের নারীদের জন্য সুগন্ধি ব্যবহার করা সম্পূর্ণ হারাম। পুরুষদের জন্য সুন্নাহ, কিন্তু নারীদের জন্য ঈদের সালাতের উদ্দেশ্যে বা জুমার উদ্দেশ্যে মসজিদে আসলেও সুগন্ধি ব্যবহার করে বের হয়ে আসা সম্পূর্ণভাবে সেটি হারাম। চাই সেটি আতর সুগন্ধি হোক অথবা কসমেটিকের সুগন্ধি হোক, যেই সুগন্ধি হোক, সম্পূর্ণ হারাম। অতএব কোনো বোন যদি এইভাবে যায় ঈদের সালাতের উদ্দেশ্যে, যে তিনি নিজেকে ভালোভাবে আবৃত করেননি, ভালোভাবে তিনি পর্দা মেনটেন করেননি, অথবা সুগন্ধি বা ইত্যাদি ব্যবহার করে গেছেন, অথবা বিভিন্ন পুরুষদের সাথে গল্প গুজব করতে করতেই চলছেন, তাহলে তিনি সালাতের সওয়াব তো দূরের কথা, বরং তিনি বহু গুণে কবিরা গুনায় লিপ্ত হবেন এবং অনেক তিনি গুনাহগার হবেন। তাই যাদের পক্ষে সেইভাবে যাওয়া সম্ভব নয়, তাদের জন্য কখনো পরিবেশ নষ্ট করা উচিত নয়, তাদের বাড়িতেই বসে থাকা ভালো। আমি লক্ষ্য করেছি এর আগেও কতক বোনেরা এমনভাবে যান, মনে হয় যেন সেটা সেই ইউনিভার্সিটির খেলার মাঠে যে ঈদের সালাত হয়, পার্শ্বে রমনার মাঠে যেমন ওই দেবী পূজার আয়োজন হয়, সেখানে যেভাবে যায়, এই ধরনের কোনো মহিলাদেরকেও আমি যেতে দেখেছি। যদি এই ধরনের কেউ যেয়ে থাকেন, সম্পূর্ণ তাদের জন্য যাওয়া হারাম, হারাম, হারাম। কোনো শরীয়ত এভাবে যাওয়ার অনুমতি তাদেরকে দিবে না, এবং কোনো পুরুষের জন্য বৈধ নয় তার অধীনস্থ কোনো নারী এভাবে ঈদের সালাতের উদ্দেশ্যে হোক বা যে কোনো উদ্দেশ্যে হোক বাইরে বের হবে। অতএব আমরা যেন বিষয়টি অবশ্যই খেয়াল করব, সওয়াব নিতে গিয়ে যেন গুনাহগার না হয়ে যায়, সেটি অবশ্যই খেয়াল করব। মেয়েদের জন্য বিশেষ একটি দরজা থাকবে, যেটি পূর্ব ও দক্ষিণ কর্ণায় দরজা রয়েছে, সেটি শুধু মেয়েদের জন্য ব্যবহারের জন্যই, সেটি পুরুষদের জন্য নয়। পুরুষদের জন্য অন্য দরজা থাকবে। আমরা সেভাবেই ঈদের সালাতে উপস্থিত হওয়ার চেষ্টা করব। ঈদের সালাত 2 রাকাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী, সহিহ সুন্নাহ অনুযায়ী প্রথম রাকাতে কেরাতের পূর্বে অতিরিক্ত 7 তাকবীর, দ্বিতীয় রাকাতে কেরাতের পূর্বে অতিরিক্ত 5 তাকবীর, মোট 12 তাকবীরে সালাত আদায় করাই হচ্ছে প্রকৃতপক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। সেই আলোকে সেখানে সালাত আদায় হয়ে থাকে। ঈদের দিনে আমাদের আরও কিছু করণীয় রয়েছে, সেগুলি হচ্ছে ঈদের সালাতে আমরা যাওয়ার পূর্বেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের সালাতের উদ্দেশ্যে বের হওয়ার পূর্বে কিছু খেয়ে বের হতেন। বিশেষ করে যদি খেজুর পাওয়া যায়, খেজুর থাকে আপনার বাসায়, তাহলে সেই খেজুর খেয়েই, বেজোর খেজুর খেয়েই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হতেন, এটাই সুন্নাহ। যদি না থাকে মিষ্টি জাতীয় কিছু খেয়ে বের হলেন। আর ঈদুল ফিতরে না খেয়ে যাওয়ার, ঈদুল আজহায় না খেয়ে যাওয়াটাই হচ্ছে সুন্নাহ, ঈদের সালাতের পরে খাওয়াটাই সুন্নাহ। ঈদুল ফিতরে ঈদগাহে যাওয়া আরেকটি সুন্নাহ হলো, এক পথ দিয়ে যাওয়া আরেক পথ দিয়ে ফিরে আসা। যাওয়ার সময় অবশ্যই তাকবীর বা তাকবীর ধ্বনি দিয়ে পুরুষেরা তাকবীরের আওয়াজের সাথেই যেতে থাকবে।
এভাবে আমরা ঈদের সালাতে ঈদগাহে যাব এবং সালাত আদায় করার চেষ্টা করব। এরপরে ঈদের দিনে আমাদের যা করণীয়, একজন মুসলিম হিসাবে অবশ্যই আমাকে মনে রাখতে হবে ঈদের দিনটি দীর্ঘ একটি মাস আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুরুত্ব সহকারে ইবাদত করেছি। আজকের দিনটি হচ্ছে আমাদের আনন্দের দিন। আজকে আর কষ্ট করে সিয়াম পালন করতে হচ্ছে না, আজকে আমরা আনন্দের সাথে খাওয়া দাওয়া করব। সুতরাং এই আনন্দ হবে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির মধ্য দিয়ে। আল্লাহকে অসন্তুষ্টি করে আমাদের যেন কোনো আনন্দ না হয়। যেটি আগেই বলেছি, ঈদের দিন শুরু হলেই শোনা যায় যে ওই সেই সকাল থেকেই অথবা ঈদের নামাজ পড়ে এসেই আমাদের অনেক ঘর বাড়িগুলিতে এমন এত বিকট আওয়াজে অশ্লীল গান বাজনা ছেড়ে দেওয়া হয়, মনে হয় না যে এটি কোনো মুসলিমের ঘর, এটি কোনো মুসলিমের বাড়ি বলে মনে হয় না, মনে হয় এটি কোনো অমুসলিম কোনো বেদিনের ঘর ছাড়া আর কিছুই নয়। ঈদের দিন কোনো মুসলিম তার বাড়িতে এইভাবে অশ্লীলতা দিয়ে আনন্দ করবে, এটি কখনো কোনো মুসলিমের জন্য বৈধ নয়। ঈদের দিন একে অপরের বাড়িতে আমরা যাব, যাতায়াত করব, আত্মীয় স্বজনের খোঁজ খবর নিব, এটাও একটি গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু এর অর্থ এই নয় আমাদের মেয়েরা অন্য পুরুষদের সাথে খোলামেলা আনন্দ ঠাট্টা করবে, একজন আরেকজনের সাথে আনন্দে খাওয়া দাওয়া, উঠা বসা, সাক্ষাৎ, গল্পগুজব, খোশ গল্প ইত্যাদি শুরু করবে, এটি কখনো জায়েজ নয়। মেয়েরা মেয়েদের সীমারেখার মধ্যে থাকবে, পুরুষরাও পুরুষদের সীমারেখার মধ্যেই আত্মীয় স্বজনের খোঁজ খবর নিয়ে এবং খোঁজ খবর ও খাওয়া দাওয়া বা ইত্যাদি হতে পারে, তাতে কোনো অসুবিধা নেই, বা সেটা হতে হবে, এটাও হলো একটি আনন্দের বিষয়। সাথে আমাদেরকে মনে রাখতে হবে আমরা নিজেরা যেমন খুব সুন্দরভাবে সামর্থ্য রয়েছে বলে খাচ্ছি, আমার প্রতিবেশী অসহায়, তার বাড়িতে হয়তো কিছু নেই, নাস্তারও ব্যবস্থা নেই, কোনো খাওয়ারও ব্যবস্থা নেই। সম্ভব অনুযায়ী চেষ্টা করব আমরা নিজেরাও খাবো, প্রতিবেশী যেন না খেয়ে থাকে সেটি অবশ্যই আমরা খেয়াল করব। আমি এর আগেও বলেছি, আবারও স্মরণ করে দিচ্ছি, আপনাদের আরও গুরুত্বপূর্ণ প্রতিবেশী হচ্ছে এই মসজিদের যে সমস্ত মুয়াজ্জিন সাহেবরা, তারা বাড়িতে যেতে পারেন না, আপনাদের সেবার জন্যই তারা এখানে থাকেন। অতএব আপনাদেরকে স্মরণ রাখতে হবে তাদের কাছে খাওয়া নাস্তা পৌঁছলো কি না। আলহামদুলিল্লাহ গত কয়েকবার থেকে বলার মাধ্যমে দেখা যায় যে তাদের মাঝে খাওয়া এসে যায়, কিন্তু আগে এমনও ছিল যে তারা ঈদের দিন অন্যরা কত আনন্দ করে খায়, অথচ আমাদের মসজিদের মুয়াজ্জিনরা তাদের নাস্তারও কোনো ব্যবস্থা নেই, কোনো খাওয়ারও ব্যবস্থা নেই, এমনও হয়েছে আমার জানা মতে। তাই প্রতিবেশী হিসাবে তাদের বড় হক রয়েছে, আপনারা যা খান সেই নাস্তা বা আরও বেশি ভালো খাওয়া সেগুলি মুয়াজ্জিনদের কাছেও পৌঁছাবেন, তারাও যেন বাড়িঘর ছেড়ে এখানে রয়েছে, তারাও যেন আনন্দ কিছুটা অংশগ্রহণ করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন। সম্মানিত মুসল্লিবৃন্দ, রমাদান মুবারক শেষের দিকে রমাদানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর আলোকে আমরা একটি গুরুত্বপূর্ণ কাজ করার সকলেই চেষ্টা করেছি। তা হলো রমাদান শুরু হওয়ার সাথেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি দান খয়রাত করতেন। আজকে আমরাও আপনারাও সাধ্য সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছেন। আপনাদের প্রিয় মাদ্রাসাতুল হাদিসে সর্বাত্মকভাবে সবাই চেষ্টা করেছেন। যারা চেষ্টা করেছেন, অতীতে দিয়েছেন, বর্তমানেও দিয়েছেন, এই রমাদানেও দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলের সেই দানগুলিকে কবুল করে নিন, সকলের সেই অবদানগুলিকে কবুল করে নিন। যারা আজকে আমাদের মাঝে নেই, এই মাদ্রাসায় যিনি প্রতিষ্ঠা করেছেন আল্লামা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ, শুরু থেকে যারা অবদান রেখেছেন, আলহাজ আব্দুল মাজিদ সর্দার সাহেব, সাবেক মেয়র হানিফ সাহেব এবং নূর হোসেন সাহেব, নূর হোসেন সাহেব এবং আরও অনেকেই যাদের নাম হয়তো আমি জানি না, বিশিষ্ট আলেমরা যারা ছিলেন, অনেক রহমানি সাহেবগণ ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিদের ভুল ত্রুটিগুলিকে ক্ষমা করে দিন, তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, তাদের এই অবদানকে কবুল করে নিন। তাদের উত্তরসূরি যারা এখন আছেন, আমি জানি আলহামদুলিল্লাহ তারাও খুব সুনজরে মাদ্রাসাকে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাদের চেয়েও যেন আরও বেশি ভূমিকা রাখতে পারেন সে তৌফিক তাদেরকে দান করুন। যারা এই রমাদানেও বা বিভিন্নভাবে মাদ্রাসায় সহযোগিতা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সকলের সহযোগিতাগুলিকে কবুল করে নিন। এই মাদ্রাসাকে যেন আমরা
দেশের একটি অন্যতম সুপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে পারি, সে লক্ষ্যে সকলেই আরও বেশি বেশি সহযোগিতা দিতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আপনাদের মাঝে বিভিন্নভাবে বলা হয়েছে, মাদ্রাসায় বিভিন্নভাবে আপনি দান করতে পারেন, শুধু জাকাতেই নয় বরং এককালীন দান। বিশেষ করে যারা বিদায় নিয়ে চলে গেছেন, বাবা মা বেঁচে থাকলে অনেক কিছু তাদের জন্য আপনি খরচ করতেন, সেই বাবা মার পক্ষ থেকে আপনি একটি মাসিক যে আনত সিস্টেম রয়েছে, 100 টাকা হোক 500 টাকা হোক, সেটাও আপনি চালু করতে পারেন। যার ফলে কি হবে, আপনার মৃত বাবা মা তারাও সব পেতে থাকবেন এবং আপনি তাদের পক্ষ থেকে এটা চালু করলেন, এজন্য আপনিও সমপরিমাণ সওয়াব পাবেন ইনশাআল্লাহ। তাই সেই হিসাবে সকলেই আরও চেষ্টা করবেন মাসিক ইয়ানতকে যেন আরও বেশি বৃদ্ধি করা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সার্বিকভাবে আমাদেরকে আরও বেশি সহযোগিতা দেওয়ার তৌফিক দান করুন। আমাদের মাঝে উপস্থিত অনেকজন এসেছেন বিভিন্ন মাদ্রাসায় বা ব্যক্তিগত সমস্যায়, তাদের সহযোগিতা আপনারা দেওয়ার চেষ্টা করবেন। আমাদের মাদ্রাসারও একজন বিশেষ করে পিয়ন, সে অসহায়, বাড়িঘর ভেঙে গেছে, তাকে আপনারা কিছু সহযোগিতা দিয়েছেন। আজকেও আরও যদি সম্ভব হয় সেই হিসাবে আরও সহযোগিতা দেওয়ার চেষ্টা করবেন। আমরা এই রমজান মোবারকে যেন সকলেই এই যত কয়েকদিন বাকি রয়েছে বেশি বেশি ভালো কাজ করে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করে নিজেদের অপরাধগুলিকে ক্ষমা করে নিয়ে নিষ্পাপ হয়ে জান্নাতি হয়ে যেতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ক্বাদ আমারাকুম আন তুসাল্লু আলা নাবিয়িকুম ওয়া ক্বাদ বাদা বিনাফসি ফাকাল ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা রদি আনিল খুলাফায়ে আর-রাশিদিন ওয়া আন সাইরি আসহাবি নবিয়িকাল কারীম। আল্লাহুম্মা আ'ইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া খযুলিল কাফারাতা ওয়াল মুশরিকিন ওয়া দাম্মির দিয়ারাহুম। হে আল্লাহ, আমাদের দেশ সহ পৃথিবীর সর্বত্র ইসলাম ও মুসলিমদেরকে সমুন্নত করুন। পৃথিবীর সর্বত্র মুসলিমদেরকে ইসলামের দিকে পরিপূর্ণভাবে ফিরে আসার তৌফিক দান করুন। হে আল্লাহ, আমাদের মুসলিম ভাইয়েরা আজকে নির্যাতিত হচ্ছে বিভিন্ন দেশে, বিশেষ করে ফিলিস্তিনে। আল্লাহ, সেই মুসলিমদের সেখানে তাদেরকে সহযোগিতা দান করুন। সেই মুসলিমদেরকে সেখানে ঈমানের উপর প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করুন। যারা তাদের উপর জুলুম নির্যাতন চালাচ্ছে, সেই ঘাতক ইয়াহুদ, সেই ইয়াহুদদেরকে হে আল্লাহ আপনি তাদের ষড়যন্ত্রে তাদেরকে ধ্বংস করে দিন। তাদের ষড়যন্ত্রে তাদেরকে ধ্বংস করে দিন। তাদের ষড়যন্ত্রেই তাদেরকে ধ্বংস করে দিন। সমগ্র বিশ্বে মুসলিম সমাজকে পরিপূর্ণভাবে কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে ইসলামের দিকে ফিরে আসার তৌফিক দান করুন। আমাদের মাঝে অনেক অসুস্থ উপস্থিত ও অনুপস্থিত রয়েছে। বিশেষ করে আমাদের এক ভাই দীর্ঘদিন ধরে অসুস্থ, মুসলিম ভাই। আমাদের আরও এক ভাই, তিনি হয়তো আসতেও পারেননি, সোনা ভাই, তিনি খুবই খুব জটিল রোগে অসুস্থ। আরও উপস্থিত হয়েছেন অসুস্থতা সত্ত্বেও সম্মানিত আমাদের সভাপতি সাহেব, সহসভাপতি সাহেব, আমাদের আরেক বোন নার্গিস, তিনিও খুবই অসুস্থ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বেশ কিছু ভাই অসুস্থতার কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল অসুস্থ ভাই ও বোনদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করে ঈমান ও ইসলামের উপর পূর্ণভাবে প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করুন। আর আমাদের যারা বিদায় নিয়ে চলে গেছেন, সেই মুসলিমদের ভুল ত্রুটি ক্ষমা করে তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমাদের অনেকেরই বাবা মা প্রিয়জন বিদায় নিয়ে চলে গেছেন, হে আল্লাহ তাদের ভুল ত্রুটি ক্ষমা করে তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমরা যেন ঈমান ও ইসলামের উপর পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত থেকে ঈমানের সাথে আমাদের বিদায় হয়, সেটি আমাদের জন্য কবুল করে নিন। আর আমাদের সন্তানদেরকেও যেন আমরা ইসলামের আলোকে গড়ে তুলতে পারি, সে তৌফিক আমাদেরকে দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।